আচ্ছা, আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কোষে দেখি 23.2। তোমাদের অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। তো এই চ্যাপ্টারটা এখানে এই এক্সারসাইজটা সলভ করতে গিয়ে আমার যে যে কনসেপ্ট গুলো লাগবে আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি একটু আগে। দেখো, এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের এই যে কোণটা, এটা কত হয়? 90 ডিগ্রি। আচ্ছা, এইবার দেখো, আমরা যদি ইন জেনারেল এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে এইটাকে আমরা বলবো ভূমি, এইটাকে বলবো আমরা লম্ব, আর এইটাকে বলবো আমরা অতিভুজ। তাহলে পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের থিওরেম থেকে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু কি হয়? লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমি নাম দিই এ বি সি, তাহলে আমি লিখতে পারি অতিভুজের স্কোয়ার মানে এ বি স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস লম্ব মানে এসির স্কোয়ার। এরকম আমি লিখতে পারি। এবার দেখো, এখানে আমি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমি সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারি লম্ব বাই অতি। ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস মানে হচ্ছে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এইবার এই তিনটে মেন ফর্মুলা, এর সঙ্গে যদি কোসেক বলি আমি, কোসেক থিটা, তাহলে 1/sin থিটা করে দিতে হবে। তার মানে কি এটা উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। একইভাবে সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, তাহলে সেক থিটা মানে হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। আর কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, তাহলে এটা হয়ে যাবে কি ভূমি বাই, উল্টে যাবে ভূমি বাই লম্ব। তাহলে এই হচ্ছে আমার এখানকার কনসেপ্ট। এখান থেকে আমরা এগুলো সলভ করব। এবার এখানে তোমাদের টেবিল দেখো, একটা বইয়ের মধ্যে দেওয়া আছে, যেখানে সাইনের তোমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই ভ্যালুগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। সাইন অ্যান্ড কসের জন্য অ্যান্ড ট্যানের জন্য, সাইন কস ট্যান এই তিনটে মুখস্থ রাখবে। আর কোসেক কট সেক এটা আমরা বাকি তিনটে থেকে বের করে নিতে পারবো। বেশ, তাহলে এবার চলো শুরু করা যাক সলভ। দেখো, প্রথমে যে কোশ্চেনটা বলেছে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি এত মিটার লম্বা হলে ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে তা হিসাব করে লিখি। তাহলে ধরো আমার এরকম হচ্ছে বাড়ি, এই জায়গাটায় ঠিক জানলাটা রয়েছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় এরকম করে একটা মই হচ্ছে ঠেসানো আছে। বেশ, তাহলে এটাকে আমি জুড়ে দিলাম এরকম করে। তাহলে এই মইটা আমার এই কোণটা তোমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি। মইটা বলেছে 2√3 মিটার হচ্ছে লম্বা, এইখান থেকে এটা হচ্ছে মই। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমাকে বার করতে বলেছে, এটা ভূমি থেকে কত উপরে রয়েছে, এটা তোমাকে বার করতে বলেছে। তাহলে এখানে তুমি কোন ফর্মুলা ইউজ করবে? এখানে তোমার দেওয়া আছে দেখো লম্ব, আর দেওয়া আছে অতি। তাহলে লম্ব বাই অতি মানে কি? সাইন। তাহলে সাইন 60 ডিগ্রি মানে আমার হচ্ছে লম্ব বাই অতি। লম্ব কোনটা? এইটা লম্ব। অতি কোনটা? এইটা অতিভুজ। ব্যাস, তাহলে এখান থেকে সলভ করো। তাহলে এই যে ভ্যালু বেরিয়ে যাবে 2√3 ইন্টু সাইন 60 ভ্যালু হয় √3/2। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে √3 মানে হচ্ছে 3, তাহলে এটা অ্যান্সার হবে 3 মিটার। তাহলে জানলাটা, অতএব কি লিখবে? অতএব আমাদের জানলাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে, এটা অবশ্যই লিখবে এবং এই ছবিটা আঁকবে, যেহেতু কোশ্চেনে ছবি আঁকতে বলেছে এবং লেখা অঙ্ক যেহেতু তোমাকে লিখতে হবে। নেক্সট হচ্ছে 2 নম্বর। 2 নম্বরেটা কি বলেছি? এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ। আচ্ছা, চলো একটা ত্রিভুজ আঁকি। এই হচ্ছে আমার ত্রিভুজ। আচ্ছা, তাহলে বি কোণটা সমকোণ, তাহলে এই কোণটা সমকোণ, যেটা আমার 90 ডিগ্রি। এবার হচ্ছে যে এ বি বাহুটা তোমাকে বলে দিয়েছে, তাহলে এটা আমি নাম দিচ্ছি এ, এটা আমি নাম দিচ্ছি সি। এ বিটা তোমাকে বলা আছে 8√3 সেন্টিমিটার।
আর বিসি মানে এইটা তোমার বলা আছে 8 সেন্টিমিটার। তাহলে তোমাকে বের করতে বলেছে এসিবি মানে এই অ্যাঙ্গেলটা অ্যান্ড বিএসি এই অ্যাঙ্গেলটা, এই দুটো কোণ তোমাকে বের করতে হবে। আচ্ছা বেশ, তাহলে এই দুটো যদি আমার দেওয়া থাকে তাহলে আমি এইটা বের করে নিতে পারি, এইটা অতিভুজ, তাহলে অতিভুজের মান কত হয় রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, তাহলে 8√3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার, তাহলে এইটা তোমার আসবে 8 স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে √3 স্কোয়ার মানে 3 আর এখানে পড়ে থাকছে আমার 1। বেশ, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 8 স্কোয়ার ইন্টু 4, তাহলে 8 স্কোয়ার ইন্টু 4, তাহলে 8 স্কোয়ারের রুট করলে কত হবে 8 বেরিয়ে আসবে, আর 4 এর রুট করলে আমার 2 বেরিয়ে আসবে, তাহলে 16, তাহলে এই দিকেরটা কত 16 সেন্টিমিটার। বেশ, এবার আমার 16 সেন্টিমিটার বেরিয়ে গেছে, এবার আমরা সাইন কস লাগাবো। এবার দেখো এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যখন এই অ্যাঙ্গেলটা বের করতে বলবে, এই যে অ্যাঙ্গেলটা বার করতে, তার মানে এই তোমাকে দেখতে হবে এই দিক থেকে, তোমাকে দেখতে হবে এই দিক থেকে, তাহলে এইটা তোমার ভূমি হবে, এইটা তোমার লম্ব হবে, ঠিক আছে। তাহলে আমি বার করছি বি, আচ্ছা এই পোর্শনটা মুছে দিচ্ছি আমি, নাহলে দেখে তোমার তাহলে প্রথমে বের করছি বিএসি, বিএসি, তাহলে বিএসি বের করার সময় আমার এই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে, তুমি সবগুলোই জানো, যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে এই দিকটা হচ্ছে আমার লম্ব, আচ্ছা আর একটা কাজ করতে পারো, এটাকে এরকম করেও করা যাবে, দেখো এই দিকের অ্যাঙ্গেলটা আমি ধরে এইটা যদি 90 ডিগ্রি হয়, এই দিকটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলছি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছি। তাহলে এরকম লিখতে পারি, আমি যদি সাইনের বার করি তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আমি কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এইটা হচ্ছে আমার লম্ব 8 আর অতিভুজ হচ্ছে আমার এইটা, তাহলে 16, তার মানে হাফ, সাইন হাফ কততে হয় সেটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা আমার বেরিয়ে গেল কত 30 ডিগ্রি। এই কোণটা তুমি চাইলে ফর্মুলা দিয়েও বের করতে পারো, আর না হলে আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকেও বার করতে পারো, 180 থেকে এই দুটো যোগ করে বাদ দাও, তাহলে এই দুটো যোগ করলে আমার আসছে 120, তাহলে এই দিকটা কত হবে 60 ডিগ্রি, এই দিকটা হয়ে যাবে 60 ডিগ্রি, তাহলে তিনটে কোণই আমার বেরিয়ে গেল। আচ্ছা নাম্বার 3টা দেখো, নাম্বার 3টা কি বলেছে, বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ বলা আছে এ কোণ বলা আছে, এসি বলা আছে, বিসি এবি বাহুর দৈর্ঘ্য হিসাব করতে বলেছে, তাহলে ত্রিভুজটাকে তাড়াতাড়ি এঁকে ফেলো। ত্রিভুজটাকে যদি আমরা আঁকি তাহলে বি কোণটা সমকোণ বলেছে, এই হচ্ছে আমার ত্রিভুজ, এই হচ্ছে আমার ত্রিভুজ, এই হচ্ছে আমার 90 ডিগ্রি। আচ্ছা এটা বলা আছে 30, তাহলে এটার নাম দাও, এটা বি, এটা এ, এটা সি বললাম, তাহলে এ কোণটা আমার বলা আছে 30 ডিগ্রি। আচ্ছা এ সি বাহুটা বলা আছে 20 সেন্টিমিটার, আর কি বলা আছে, আর কিছু বলা নেই, তোমাকে বের করতে হবে কি বিসি মানে এই বাহুটা আর এ বি মানে এই বাহুটা। বেশ, তাহলে তোমার এই কোণটা বলা আছে, তাহলে আমি এই দিক থেকে দেখি, ঠিক আছে, এই দিক থেকে যদি আমি দেখি তাহলে সাইন, এই কোণটা সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30-র ভ্যালু কত হয়, সাইন থিটা ইকুয়াল টু কি হয় লম্ব বাই অতি, তাহলে এইটা হচ্ছে আমার লম্ব আর এইটা আমার হচ্ছে অতি, তাহলে এখান থেকে আমার বিসি বেরিয়ে যাচ্ছে 20 ইন্টু সাইন 30, সাইন 30-র ভ্যালু কত হাফ, তাহলে 10 সেন্টিমিটার, তাহলে বিসি হয়ে গেল 10 সেন্টিমিটার।
এইবার এখানে তুমি এ বিটা অ্যাঙ্গেল দিয়েও বার করতে পারো, আবার তুমি পিথাগোরাসের থিওরেম দিয়েও বার করতে পারো, যেটা দিয়ে খুশি বার করতে পারো। তাহলে পিথাগোরাসের থিওরেম দিয়েই করি। পিথাগোরাসের থিওরেম দিয়ে যদি করি তাহলে আমরা জানি এ সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার। তাহলে দেখো আমার চাই কোনটা এ বি, তাই তো? তাহলে এ বি স্কোয়ার এটাকে এইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এবার এসি তোমার দেওয়া আছে, তাহলে 20 স্কোয়ার, আর বিসি তোমার বার করে নিয়েছি 10 স্কোয়ার। তাহলে 20 স্কোয়ার করলে আসছে তোমার 400, আর 10 স্কোয়ার করলে তোমার আসছে 100। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 300। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 300। কিসে দেওয়া আছে? সেন্টিমিটার, সেন্টিমিটার। বেশ, এবার দেখো একটা স্কোয়ার বেরিয়েছে 300 সেন্টি, 300 এখন না, এখন 300। তাহলে এ বি স্কোয়ারটা আমার বেরোলো 300, তার মানে এ বিটা কত হবে? এটা রুট করো। তাহলে এ বিটা হচ্ছে রুট ওভার অফ 300, তার মানে আমার আসছে 10√3। 100 মানে 100 রুট করলে তোমার 10 হচ্ছে, আর √3 থাকলো, তাহলে 10√3। তাহলে এ বিটা আমার হয়ে যাচ্ছে 10√3। আর বিসিটা আমি বার করেছিলাম, বিসিটা কত বেরিয়েছিল আমার? বিসিটা বেরিয়েছিল 10। ব্যাস, তাহলে সবগুলো তোমার বেরিয়ে গেল। আচ্ছা, 4 নম্বরের অঙ্কটা তোমরা নিজে ট্রাই করবে, একই কনসেপ্ট থেকে নিজে তোমরা ট্রাই করবে। আমরা 5-এর অঙ্কে চলে যাব, যেহেতু একই কনসেপ্টের আমরা ওটা করবো না, 5-এর চলে যাব। ওটা হোমওয়ার্ক থাকছে, যদি না পারো তাহলে আমরা কমেন্ট বক্সে লিখবে, আমি পরের ক্লাসে করিয়ে দেবো। আচ্ছা, নেক্সট পেজে গেলে হবে না, এটাকে মুছতে হবে আমাকে। ঠিক আছে, আমি টাফ টাফ ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা একদম ইজি অঙ্কগুলো আশা করি তোমরা করতে পারবে, যদি না পারো কমেন্ট বক্সে লেখো। বেশ, তাহলে 5-এর 1 থেকেই শুরু করি। তাহলে 5-এর যে 1-এর প্রবলেমটা রয়েছে দেখো, সেটা তোমার বলেছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস হচ্ছে সেক স্কোয়ার 30 ডিগ্রি, এটার ভ্যালু বার করতে বলেছে। বেশ, তাহলে এইটার ভ্যালু তুমি জানো, সাইন 45 এর ভ্যালু কত হয়? 1/√2, তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার সাইন 60 ভ্যালু জানো, সাইন 60 ভ্যালু কত হয়? সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এটা কোসেক আছে মানে উল্টে যাবে, তাহলে 2/√3, তার হোল স্কোয়ার। প্লাস এ দেখো এটা সেক আছে, তাহলে cos 30 ভ্যালু তুমি জানো, cos 30 ভ্যালু কত হয়? √3/2। cos 30 ভ্যালু হয় √3/2, তাহলে উল্টে যাবে, তাহলে 2/√3 তার হোল স্কোয়ার। এ দেখো এটা মাইনাস, এটা প্লাস কেটে গেল, তাহলে এটার হোল স্কোয়ার করলে কত আসবে? হাফ। তাহলে এটা 1 নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে তোমার হাফ। বেশ, তারপরে এটা চলো 2-এরটা করি। 2-এরটা কি বলেছে? সেক স্কোয়ার 45 মাইনাস কট স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 60, এটার ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, তুমি সবগুলোর ভ্যালু বসিয়েও করতে পারো প্রবলেমটাকে। তাহলে দেখো এখানে আমরা যদি ভ্যালু বসিয়ে করি, তাহলে সেক 45 এর ভ্যালু কত হয়? সেক 45 এর ভ্যালু হয়, কস 45 এর ভ্যালু লাগবে, তাহলে কস 45 এর ভ্যালু হয় 1/√2, তাহলে এটা উল্টে যাবে, তাহলে √2 তার হোল স্কোয়ার। আচ্ছা, কট, কট মানে হচ্ছে তোমার ট্যান লাগবে, ট্যান 45 এর ভ্যালু হয় 1, তাহলে 1 এর স্কোয়ার করলে 1ই হবে। নেক্সট হচ্ছে সাইন 30, সাইন 30 এর ভ্যালু কত হয়? সাইন 30 এর ভ্যালু হয় 1, সরি হাফ, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার। নেক্সট আছে সাইন 60, সাইন 60 ভ্যালু হচ্ছে তোমার √3/2, তার হচ্ছে হোল স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটা করলে 2, এটা করলে 1, এটা করলে 1/4,
আর এইটা করলে তোমার আসছে 3/4। তাহলে এইটা তোমার আসবে 1 মাইনাস হয়ে গেল এটা। এবার এখান থেকে এটা বাদ দাও, এখান থেকে এটা বাদ দিলে হবে 3/4। 1 থেকে যদি 1/4 আমরা বাদ দিই তাহলে 3/4, আর এখানে মাইনাস 3/4, তাহলে কেটে গেল, তাহলে আলটিমেটলি 0। তাহলে 2 এর অ্যান্সারটা হবে 0। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4 এ চলে যাব। কোশ্চেন নাম্বার 3 টা একই রকম কোশ্চেন, তোমরা নিজে ট্রাই করবে। কোশ্চেন নাম্বার 4, 4 এরটা কি বলেছে, 4/3 cot স্কয়ার 30 ডিগ্রি, cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা, তোমরা কিন্তু বারবার টেবিলটা দেখবে না, টেবিলটা একবার মুখস্থ করে কিন্তু না দেখে করার চেষ্টা করবে, কেননা প্র্যাকটিস না দেখেই তোমাকে করতে হবে। তাহলে দেখো এটা 4/3, এইবার এটা কট আছে, তাহলে কটের ভ্যালু তো বার করতে গেলে তোমার কি লাগবে, সেটা হচ্ছে ট্যান। তাহলে ট্যান 30 ভ্যালু কত হয়, 1/√3। তাহলে কট মানে ট্যানের উল্টো, তাহলে 1/√3 কে উল্টে দিলে কি হয়, √3 প্লাস 3 sin 60 √3/2 তার স্কোয়ার মাইনাস 2, এরকম কোসেক আছে, তাহলে sin 60 টা উল্টে যাবে, 2/√3 তার হোল স্কোয়ার মাইনাস, এ দেখো ট্যান আছে, তাহলে 3/4 tan 30 ভ্যালু হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার। বেশ, এবার ক্যালকুলেশন করো, এটা 4/3 আর এটা 3 আসবে, তাহলে 3 কেটে দিলাম, একবারে করে দিচ্ছি, 4/3 আর এটা √3 হোল স্কোয়ার মানে 3 আসবে, তাহলে 3 কেটে যাবে, 4 প্লাস এটা করো, এটা করলে দেখো এইখান থেকে 3 বেরোবে, আর এখানে একটা 3 আছে, তাহলে 3 9, আর নিচে তো তোমার 4 মাইনাস, এটা এখানে আছে 4 আর 2 8, আর নিচেরটা 3। আচ্ছা, এইখানে করলে কত হবে, এটা রুট করলে দেখো 1/3 বেরিয়ে আসবে, স্কোয়ার করলে 1/3 বেরিয়ে আসবে, 3 কেটে যাবে, তাহলে মাইনাস 1/4। ব্যাস, এবার এটাকে ক্যালকুলেশন করো। তাহলে ক্যালকুলেশন করলে একবারে আমি নিচেটা লস আগো করে দিচ্ছি বা এলসিএম করে দিচ্ছি, 12 আসবে। তাহলে এটা হচ্ছে তোমার 48, এটা হচ্ছে তোমার 3, তাহলে 27, এটা হচ্ছে তোমার 4, 4 মানে হচ্ছে 32, আর এটা মানে হচ্ছে তোমার 3, তাহলে 3 মানে হচ্ছে, বেশ, তাহলে নিচে তো আমার 12 থাকছে। আচ্ছা, এই দুটো অ্যাড করলে আমার আসছে কত, আসছে তোমার 5, হাতে থাকলো 1, তাহলে 6 থেকে 7, আর এই দুটোকে অ্যাড করলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে মাইনাস, এটা তোমার হয়ে যাচ্ছে 35। বেশ, এবার 35টাকে 75 থেকে বাদ দিলে আমার আসবে 40/12। তাহলে 40/12 কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 10, আর এটা হচ্ছে 3, তার মানে 3 × 1/3, 10-এর 3 মানে হচ্ছে 3 × 1/3। বেশ, তাহলে 4 করিয়ে দিলাম। এরপরে দেখো আর একটা আমি টাফ করিয়ে দেবো, কঠিন করিয়ে দেবো, সেটা হচ্ছে 7 নাম্বারেরটা করব। 7 নাম্বারেরটা করবো আমরা, কিচ্ছু নেই, জাস্ট তুমি ফর্মুলা গুলোকে ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে এইখানটা তোমার কোনো ভুল হওয়ার চান্সই নেই। বেশ, এবার দেখো কোশ্চেন নাম্বার আমরা 7-এ যাই। 7-এর কোশ্চেনটা কি বলেছে, sec স্কোয়ার 60 মাইনাস cot স্কোয়ার 30 মাইনাস 2 tan 30 cosec 60 বাই
1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। বেশ, তাহলে আমি ট্যান এখানে সেক 60 ভ্যালু লাগবে, তাহলে সেক 60 মানে cos 60, তাহলে cos 60 কত হয়, cos 60 কত হয়, cos 60 হচ্ছে হাফ, তাহলে হাফের উল্টে যাবে, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস এ দেখো ট্যান 30 মানে হচ্ছে 1/√3, 1/√3 তাহলে উল্টে যাবে √3 মাইনাস, এবার এই জিনিসটাকে ভেঙে নাও, ভেঙে নিলে সুবিধা হবে, সাইন এটা ভ্যালু বসাতে পারো বাট এটা ভেঙে নিলেও সুবিধা হবে, ঠিক আছে, আমি এই জন্য ভেঙে নিচ্ছি, ভ্যালু ভ্যালু নিয়েও করতে পারো, একে আসবে অ্যান্সার। তাহলে এটাকে দেখো আমি ট্যানটাকে লিখতে পারি সাইন বাই কস, আচ্ছা এটা 60 আছে না, তাহলে কাটাকাটি যাবে না, তাহলে ভ্যালুটাই বসাও, কাটাকাটি করা যাবে না, এটা 60 আছে তো, তাহলে ভ্যালুটা বসাও, ভ্যালুটা বসালে তোমার আসবে ট্যান 30 ভ্যালু হচ্ছে 1/√3, আর কোসেক 60 মানে সাইন 60 উল্টে যাবে, সাইন 60 ভ্যালু কত হয় √3/2, তাহলে উল্টে গেলে 2/√3, 1 প্লাস এ দেখো ট্যান 30 মানে 1/√3, তাহলে তার হোল স্কোয়ার। ব্যাস, এবার এটা ফর্মুলাও বসাতে পারতে বাট আমি এখানে ভ্যালু বসালাম, তাহলে এটা 4, এটা হচ্ছে 3 মাইনাস, আর এটা তোমার 4/3, আর নিচেরটা আমার কত আসছে 1 প্লাস 1/3, এটাকে করলে কত আসবে 1/3, তাহলে 1 এর সঙ্গে 1/3 অ্যাড করলে 4/3, তাহলে উপরে 4/3 নিচে 4/3 কেটে গেল, তাহলে এটা কত হলো 1, তাহলে 4 এখানে -3 এখানে -1, তাহলে তোমার হচ্ছে -4, তাহলে এটা কত আসবে 0, এটা অ্যান্সার হবে 0। বেশ, নেক্সট আমি করব একবারে 9 নম্বরের কোশ্চেনটা, ঠিক আছে, 8 নম্বরেরটাও তোমরা বাড়িতে ট্রাই করবে, নেক্সট আমি করব 9 নম্বর কোশ্চেনটা, এগুলো হোমওয়ার্ক না পারলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা দেখো কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 9, এটা কি দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 বাই 1 প্লাস সাইন স্কোয়ার 40 ইন্টু কস স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার 30 বাই কোসেক স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90, আর এটা কি আছে ভাজিত নাকি, হ্যাঁ ডিভাইড, ডিভাইড সাইন 60 ট্যান 30, চলো ভ্যালুগুলো বসাতে থাকি। 1, আচ্ছা সাইন 30 মানে হচ্ছে তোমার হাফ, তাই তো, তাহলে হাফের স্কোয়ার মানে 1/4, নিচেতে হচ্ছে 1 প্লাস সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে তা স্কোয়ার করলে হাফ ইন্টু cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার মানে 1/4 প্লাস cos 30 ভ্যালু হচ্ছে √3/2, তা স্কোয়ার করলে 3/4, আচ্ছা এটা আছে কোসেক স্কোয়ার 90, কোসেক 90 মানে সাইন 90 1, তাহলে 1ই হবে এটা, আচ্ছা, আর কট 90 মানে ট্যান 90 ভ্যালু হচ্ছে 0, ট্যান 90 ভ্যালু ট্যান 90 এক মিনিট, ট্যান 90 ভ্যালু হচ্ছে আমার ইনফাইনাইট, ট্যান 90 ভ্যালু হচ্ছে আমার ইনফাইনাইট, দাঁড়ান মিনিট, ট্যান 90 মানে হচ্ছে সাইন 90 বাই কস 90, তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হয় 1, আর কস 90 ভ্যালু কত হয় 0, তাহলে কত হবে এটা ইনফাইনাইট, আর কট মানে কত, কট মানে হচ্ছে 1/tan, তাহলে 1/ইনফাইনাইট করলে কত হবে 0, তাহলে কট 90 ডিগ্রি ভ্যালু কত হবে 0। তারপরে দেখো ডিভাইড দেওয়া আছে, ডিভাইড সাইন 60 ট্যান 30, ট্যান 30 ভ্যালু কত 1/√3,
চলো এবার ক্যালকুলেশন করো। উপরেরটা করলে তোমার 3/4, নিচেরটা করলে আমার আসছে 3/2, এইটা করলে আমার আসছে 1, উপরটা আমার 1 আসছে, নিচেরটা 1, তার মানে 1 ডিভাইড, এইটা কেটে গেল, তার মানে হচ্ছে তোমার হাফ। বেশ, তাহলে এইটার ক্যালকুলেশন করলে 3/4, এটা উল্টে যাবে 2/3, 1টা লেখার দরকার নেই, একই থাকবে। বেশ, তাহলে দেখো 3 কেটে গেল, এইটা কেটে গেলে 2, তাহলে হাফ ডিভাইডেড বাই হাফ, তাহলে হাফ বাই হাফ মানে কেটে যাবে, তাহলে 1, এটার অ্যান্সার হবে 1। কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার হবে 1। তাহলে আজকে তোমাদের 5 পর্যন্ত করালাম, বাকি যে কটা আছে সেটা নেক্সট ক্লাসে করাবো।